এক গ্রামে ছিল একটা ছোট বাড়ি এবং সেই ছোট বাড়িতে ছিল 4 জন, মিঠু এবং তার মা বাবা আর একটি ছাগল। ছাগলটার নাম ভুতু। তাদের দিনকাল ভালোই কাটছিল। হঠাৎ একদিন মিঠুর ছাগল ভুতু জঙ্গলে ভিতরে চলে যায়। তারপর যা হলো। ভুতু, আরে ভুতু, তুই আবার আমার পেছনে ঘুরছিস কেন? তুই সবসময় আমার কুঁড়ে ঘরে ঢুকিস। মিঠু, ভুতুকে বেশি জ্বালাস না, ও আমাদের পরিবারেরই একজন। মিঠু, আজ আর কখনো জঙ্গলের দিকে যাবি না। বাবার কথা মনে রাখবি, বিপদ সেইখানে লুকিয়ে থাকে। আচ্ছা বাবা, আমি আজকের জন্য সাবধান থাকব। মিঠু খেলাধুলা করছিল। হঠাৎ কোথা থেকে একটা কুকুর এসে ভুতুকে তাড়া করলো। ভুতু ভয় পেয়ে জঙ্গলের দিকে দৌড় মারলো। কিন্তু ভুতু খুব দুষ্টু। হঠাৎ করেই সে দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। মিঠু চিৎকার করে তার পেছনে দৌড়াতে লাগলো। কিরে ভুতু, বাবা জঙ্গলের ভিতরে আসতে মানা করেছিল, তারপরেও তুই জঙ্গলের ভিতরে চলে আসলি। তাড়াতাড়ি বাড়িতে চল ভুতু, না হলে ডাইনি আর নীল রাক্ষস চলে আসবে। নীল দাদা, দেখছো, একটা মানুষের বাচ্চা একা জঙ্গলে ঢুকেছে। মানুষের বাচ্চা? ওরা আমাদের এলাকায় আসে কিভাবে? ভয় দেখানো যথেষ্ট নয়, আমি ওর ওপর কালো জাদু করব। ও যেন ধীরে ধীরে সব ভুলে যায়। এবার মিঠু ভুতুকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। তখন সন্ধে সন্ধে ভাব। কিন্তু তারা হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের ভয়ঙ্কর বটগাছ, নীল রাক্ষস আর ডাইনি আস্থানায় চলে গেল। তারপর যা হলো। ওরে বাহ, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। ভালোই তো, আমার খুব খিদে পাইছিল। এবার এই ছাগলটা খেয়ে আমার ক্ষুধা মেটাবো। নীল দাদা, তুমি ছাগলটা খাও, আমি ওই ছোট বাচ্চাটার ঘাড় মটকাই। কত দিন হলো ভালো মন্দ খাই না, আজকে পেয়েছি। আজকে ছেলেটাকে বশ করে ওর বাড়িতে যা আছে সব লুটে পুটে খাবো। হি 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 হি। ওরে বাবা রে, এবার আর রেহাই নেই, আর কেউ আমাদের বাঁচাতে পারবে না। ভুতু, তুই পালা, না হলে নীল রাক্ষস তোকে খেয়ে ফেলবে। মিঠুর কথা শুনে ভুতু বাড়ির দিকে দৌড় মারল। এইদিকে মিঠুর মা বাবা রাস্তার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ হয়ে গেল, মিঠু আর ভুতু বাড়ি আসছে না। কিছুক্ষণ পর ভুতু ভ্যা ভ্যা করতে করতে বাড়ির দিকে দৌড়ে এলো। ভুতুর অবস্থা দেখে মিঠুর মা বাবা বুঝতে পারল মিঠু বিপদে পড়েছে। কিছু করতে হবে। দেখি বাবুরাম সাপুরের কাছে যাই, একমাত্র উনি ছাড়া কেউ এই সমস্যার সমাধান করতে পারবে না। ওগো, তাড়াতাড়ি যাও, আমার মিঠু যে বিপদে। আমার মন বলছে ঠিক ওই নীল রাক্ষস আর ডাইনি আমার ছেলেটাকে বন্দি করছে। তুমি তাড়াতাড়ি বাবুরাম কবিরাজের কাছে যাও, উনি সব ঠিক করে দিবে। হ্যাঁ গিন্নি, তাই করি। তুমি বাড়িতে থাকো, আমি বাবুরাম সাপুরের কাছে যাই। বাবা, ও বাবা, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার ছেলে বিপদে। নীল রাক্ষস আর ডাইনি আমার ছেলেটাকে বটগাছের সঙ্গে বেঁধে রেখেছে। বাবা, কিছু উপায় বের করে দিন। সব বুঝলাম। এর তো দেখছি বড় বিপদে পড়েছে তোর ছেলে। শোন, দক্ষিণ দিকে একটা নীল পুকুর আছে। ওই নীল পুকুরে একটা লাল রঙের মাছ আছে। ওটাই নীল রাক্ষসের প্রাণ ভোমরা। ওই মাছটা যদি মারতে পারিস তাহলে নীল রাক্ষসও মরে যাবে। যা, ওই মাছ শিকার করতে বেরিয়ে পড়। আচ্ছা বাবা, আমি দক্ষিণ দিকের নীল পুকুরে লাল মাছটা শিকার করতে বেরোচ্ছি। কিন্তু বাবা, আমার ছেলেটার কি হবে? ডাইনির তো কোনো ব্যবস্থা হলো না। তুই চিন্তা করিস না, আমি যা বলছি তাই শোন। তোর ছেলে আমি বাঁচাবো। আমি জঙ্গলের ভিতরে যাচ্ছি, তুই যা। আর মনে রাখিস, দক্ষিণ দিকে নীল পুকুরে লাল মাছটা মারতেই হবে। আচ্ছা বাবা, মনে থাকবে। এবার আমি আসি। এই বলে মিঠুর বাবা গেল দক্ষিণ দিকে নীলপুকুরে লাল মাছ মারতে, আর বাবুরাম সাপুরে গেল জঙ্গলে মিঠুকে বাঁচাতে। গিয়ে দেখল মিঠু বটগাছের সঙ্গে বাঁধা।
ডাইনি গাছের উপর বসে আছে আর নীল রাক্ষস ভূতুকে না পেয়ে জঙ্গলের ভিতরে ঘুমিয়ে পড়েছে। তুই কে রে? আমার গাছের নিচে কি করছিস? তোর সাহস তো কম না। এমন একটা থাপ্পড় দেব 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। হি 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 হি। হা 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 হা, সাধারণ একটা পেতনি হয়ে বাবুরাম সাপুড়েকে হারাবি? হা হা হা। তবে রে বুড়ো দাড়ি, আজ তোর মজা দেখাচ্ছি। টুন টুন টাপু টুপ, জাদুর আলো উঠুক ঝুপ, হুস হুস হাওয়া বই, বাবুরাম সাপুড়ে এবার যাবি কই? হি 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 হি। হুটহাট জাদুর বাই, ডাইনি এবার পালাবি কই? ভণ্ড কবিরাজ, এবার তোকে দেখাচ্ছি মজা। ইরিং বিরিং তিরিং ছা, বাবুরাম কবিরাজ তুই আমার বশ হয়ে যা। হি 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 হি। হা 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 হা। এই শোন রে ভূত, কান পেতে শোন, আমি কবিরাজ, মন্ত্রে ভরা মন। কই, লাল মাছটাকে তো দেখতে পাচ্ছি না। আরে ওটা কি? হ্যাঁ, দেখতে পেয়েছি। ওটাই তো কাছে আসছে মনে হচ্ছে। হাতে বড়শি দিয়ে মাছটাকে মেরে ফেলি। এই তো, কাজ হয়েছে। এই দিকে মিঠুর বাবা লাল মাছটাকে মেরে ফেলে এবং নীল রাক্ষসও মারা যায়। রাত হলেই আসি, অন্ধকারে ভয় ছড়িয়ে সবাইকে দেই ফাঁসি। হু 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 হু, ভয় কিসের ভাই? মন্ত্র আমার মুখে আছে, ডাইনি পালায় তাই। ঝাঁটা আমার উড়ুক উড়ুক যায়, এক মন্ত্রে ঘুম পাড়ায়, কেউ কথা না কয়। তুলসী, নিম, তাবিজ আর ফুঁ, এক ফুতেই ভয় ভাঙে, পালায় ডাইনি চুপ। ব্যাঙের ঝোল ইঁদুরের লেজ, খেয়ে আমি শক্তি পাই, বাড়ে আমার রেজ। ভালো কাজ কর, খারাপ ছাড়, না হলে মন্ত্র পড়ে কাঁপবে তোর হাড়। আরে বাবা বাঁচাও মোরে আজ, ভালো হব কথা দিলাম, ছাড়ো গো কবিরাজ। শিক্ষা নাও এই গল্প খান, ভালো থাকলে ভালো হয়, এই তো আসল গান। ডাইনিকে উচিত শিক্ষা দেয়। ডাইনি পরাজিত হয়। তারপর বাবুরাম সাপুড়ে মিঠুকে তার মা বাবা কাছে পৌঁছে দেয় এবং সব বিপদ কেটে যায়। এই গল্প থেকে আমরা শিখলাম, ভয় যত বড়ই হোক, মা বাবার ভালোবাসা আর সাহস তার থেকেও বড়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন গল্পে, নতুন শিক্ষায়।